আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা বানাবো পুডিং। আর পুডিংটি আমরা 4 ডিম দিয়ে হাফ কেজি দুধ দিয়ে বানাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমাদের হাফ কেজি দুধ জাল করে নিতে হবে। দুধটি ভালোভাবে নাড়তে হবে অনবরত। আমাদের দুধটি জাল করা হয়ে গেছে প্রায়। দুধটি নাড়তেই হবে, নইলে দুধটি সর পড়ে গেলে দুধটা পাতলা হয়ে যাবে, সর পড়তে দেওয়া যাবে না। এরপর আমরা ক্যারামেলের জন্য একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিব, পরিমাণ মতন পানি নিয়ে নিব। এরপর এটা চুলার আঁচ কমিয়ে নাড়তে হবে ভালোভাবে, যেন এটা লেগে না যায়। আমাদের প্রায় হয়ে গেছে, চুলার আঁচটা আরেকটু কমিয়ে আমরা এটা নাড়তেই থাকবো। আমাদের হয়ে গেছে ক্যারামেল করা। যে পাত্রে আমরা পুডিংটি বানাবো সেই পাত্রে ঢেলে দিব। চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে আমরা ক্যারামেলটা করে নেব। হয়ে গেছে আমাদের ক্যারামেল করা। এরপর একটি বাটিতে আমরা 4টি ডিম নিয়ে নেব। বড় সাইজ হলে 4টি হয়ে যাবে, আর যদি ছোট সাইজ হয় তাহলে আপনারা 5টি ডিম দিবেন। ডিমটা ভালো করে ফেটে আমরা এখন চিনি দিয়ে দিব। চিনির পরিমাণ যদি বেশি খেতে চান তাহলে বেশি দিবেন, কম খেতে চাইলে কম দিবেন। ভালো করে চিনি আর ডিম ফেটে নিতে হবে। এরপর দুধগুলো ঢেলে দিতে হবে। দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা অবশ্যই ঠান্ডা করে তারপরে মেশাতে হবে। এরপর যে বাটিতে আমরা ক্যারামেল করে রেখেছি ওই বাটিতে দুধটা ঢেলে দিতে হবে। এরপর আমি একটি পাতিলে গরম পানি করে রেখেছি, সেই পাতিলে বাটিটি বসিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আপনারা বাটিটির উপরে ভারী কিছু দিয়ে দিবেন, তাহলে বাটিটি আর নড়বে না। এখন আমি দেখব পুডিংটি হয়েছে কিনা। আমি একটি ছুরির মাধ্যমে দেখছি। আপনারা চাইলে টুথপিন দিয়ে দেখতে পারেন, আমার ছিল না, এর জন্য আমি ছুরি দিয়ে দেখলাম। এখন হয়ে গেছে আমার পুডিংটি। 40 মিনিটের মতন রাখলেই হয়ে যাবে। এখন একটি প্লেটের উপরে বসিয়ে ঢেলে নেব। পুডিংটি 2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর কেটে নিতে হবে। হয়ে গেছে আমাদের পুডিং। এখন এগুলোটাকে কেটে পরিবেশন করুন। পুডিংটি কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল। আপনারাও খুব সহজেই পুডিং বাসায় বানিয়ে ফেলতে পারবেন।